রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেল আচমকা। দেহাতি হিন্দিতে জিজ্ঞাসা করলো, আপনারা ঠিক কোথা যাবেন বলেন তো? সামনে তো আর বাড়ি ঘর নেই, এবার নদী পড়বে। সর্বনাশ! ভানু প্রায় ডুকরে উঠল। আজ তো বাড়ি ভ্যানিশ হয়ে গেল। ফুপুরও বুঝি এতক্ষণে টনক নড়েছে। অস্বস্তি ভরা মুখে বলল, তাহলে বোধহয় এগিয়েই এসেছি, চলো রিক্সা ঘোরাও। সুবোধ বালকের মতো ঘুরল রিক্সা। এবার ফিরছে তো ফিরছেই। রিক্সার বাতির মৃদু আলোয় যতটুকু দেখা যায় তাতে কিছু স্পষ্ট হয় না। সাঁত করে কি যেন একটা চলে গেল সামনে দিয়ে, সম্ভবত কুকুর। ভানুর মনে হলো নেকড়ে। ভয় পেয়ে পা নড়ে গিয়ে আরও খানিকটা আলুর দমের ঝোল চলকে গেল হাঁটুতে। শহরের আলো দেখা যাচ্ছে এবার, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। দোকানপাটও আসছে এক আধটা, একটা দুটো মানুষও দেখা যায়। আপাতমস্তক কম্বল মুড়ি দিয়ে গুটি সুটি মেরে সবাই বসে আছে। কাঠি কুটি জেলে আগুন পোয়াচ্ছে। একটা চায়ের দোকানের সামনে এসে ফের ঘ্যাঁচ করে ব্রেক কষল রিক্সা। আমরা কিন্তু টাউনে ঢুকে গেছি দিদি। কুকু ব্যস্ত হবে বলল, আবার বাড়ি মিস করে গেলাম, ঘোরাও ঘোরাও। রিক্সা বোঁ করে ঘুরে গেল, আবার ছুটছে মিশমিশে আঁধারের দিকে। শীতে ঠক ঠক কাঁপছে মা ভাগ্নি, অন্ধকার ভেদ করে চোখ চালাচ্ছে, যদি বাড়িটা মিলে যায়। একটা বিচ্ছিরি শুনশান জায়গায় এসে ফের রিক্সা নিথর। দিদি, আবার সামনে নদী। এতক্ষণে খঘু বেশ ঘাবড়েছে। থতমত মুখে বলল, ও তাই বুঝি, তাহলে ফের ঘোরাও। আবার? ভানু প্রতিবাদ না করে পারল না। আমরা খালি পেন্ডুলামের মতো ঘুরবো নাকি? একবার শহর থেকে নদী, ফের নদী থেকে শহর, এই কনকনে শীতের মধ্যে? ব্যাস, অমনি জোর পেয়ে গেল রিক্সা চালক। সঙ্গে সঙ্গে সানাইয়ের পোঁ ধরেছে। এভাবে তো চলতে পারে না দিদি, আপনারা বরং আমায় ছেড়ে দিন, নিজেরা খুঁজে নিন বাড়ি। আমার রিক্সা ঘুরলে আপনি বাড়ি চিনতেই পারবেন না। কুকুর আঁতে লেগেছে কথাটা। মাথা ঠান্ডা থাকলে সে হয়তো রিক্সাওয়ালাকে বলতো শহরেই ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু ও পথে গেলই না কুকুর। ছটাং করে নেমে পড়েছে রিক্সা থেকে। মিলিটারি মেজাজে বলল, ভানু মামা, ভাড়া মিটিয়ে দাও, আমি হেঁটে হেঁটেই বাড়ি খুঁজে নেব। ডাক সাইডে ভাগ্নির সঙ্গে তর্ক করে লাভ নেই। মানে মানে নেমে পড়েছে ভানু। রিক্সাওয়ালা পয়সা করি বুঝে নিয়ে চলে যাওয়ার পর কাতর গলায় ভানু বলল, এবার? খুকু বলল, ঘাবড়াচ্ছ কেন, আমি তো আছি। ভানু মনে মনে বলল, তুই আছিস বলেই তো ঘাবড়াচ্ছি, আমি একা হলে কি ভাবনা ছিল? সোজা স্টেশনে গিয়ে শুয়ে পড়তাম, যা ঘুরতে নির্জন জায়গা। এখন যদি ডাকাত এসে কুচুং করে গলাটা নামিয়ে দেয়, কিচ্ছুটি করার থাকবে না। 64খানা কচুরি সমেত আলুর দমটাও ডাকাতদের ভোগে চলে যাবে। মুখে বলল, উপায় কি আর, চল হাঁটি। শহর মুখো হাঁটা শুরু করেছে কুকুর। বিশাল ট্যাঙারি হাতে ঝুলিয়ে পাশে পাশে ভানু। আলুর দমের হাঁড়ি ঝোলাতে পারছে না, কাঁধে তুলে নিয়েছে। একটু গিয়ে খুকু হঠাৎ বলল, আচ্ছা ভানু মামা, আমাদের বাড়ি তো রেল লাইনের ওপারে, আমরা তো লাইন পার হয়ে গিয়েও হাঁটতে পারি। ভানু ভয়ে ভয়ে বলল, ওদিকে কি রাস্তা আছে? গিয়ে দেখলেই হয়। অগত্যা যেতেই হয়। ওপারে সেভাবে রাস্তা নেই বটে, তবে মোটামুটি ঘাস ঘাস মতো রয়েছে। মাটি একটু উঁচু নিচু হলেও সামলে সুমলে চলা যায়। একটি জনমনুষ্যী চোখে পড়ে না। কুয়াশাও বেড়েছে খুব, 5-10 হাত দূরের কিছু আর ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভগবানকে স্মরণ করতে করতে কুকুর সঙ্গে এগোচ্ছিল ভানু। কতক্ষণ হেঁটেছে ভানুর মনে নেই। আচমকা পিছন থেকে একটি মেয়েলি গলার ডাক, আপনারা কোথা যাচ্ছেন বাবু? চমক ফিরেছে মা ভাগ্নি। 2-3 হাত তফাতে দাঁড়িয়ে এক মহিলা, দেহাতি, মুখ ঘোমটায় ঢাকা, পরনে সাদা শাড়ি। মানুষ দেখে ভানুর যেন ঘরে প্রাণ এল। তাড়াতাড়ি বলে উঠল, খুকু, তোর দাদুর নামটা বল না। গলা ঝেড়ে খুকু বলল, আমরা যাব নিখিলনাথ ভট্টাচার্যের বাড়ি। ও, নিখিল বাবুর কোঠি,
মানে ত্রিভুবন মালি যেখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, চলেন আমার সাথে স্যার। এমন রাতে কি ওসব বাড়ি খুঁজে পাওয়া যায়? ফুকু বুঝি একটু লজ্জা পেয়েছে, বলল, অনেক কাল আগে এসেছিলাম তো। আপনি থাকেন কোথায়? এখানে থাকি, তেমন ঘোর টোর কিছু নাই। দু লড়কা ছিল, তারা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও, ভানুর গলায় বিরক্তি। আপনার ছেলেগুলো তো ভারী বদমাস। কি করবো বাবু, সব আমার নসিব। এখন আপনাদের কোঠিতেও থাকি মাঝে মাঝে। তাই নাকি? হ্যাঁ, ত্রিভুবন মালি তো আমাকে চিনে। আগে শহর থেকে বাবুরা এলে আমি গিয়ে কাজ কাম করতাম কিনা। এখন করেন না? পারি না, আর করার ক্ষমতা নাই। ও, ফুকু কি যেন ভাবলো, তারপর জিজ্ঞাসা করলো, তা আপনার নামটা কি? দুলহারি। হাঁটতে হাঁটতে কথা চলছে। দুলারি জেনে নিল ফুকু ভানু নিখিলনাথের কে হয়। ফুকু নিখিলবাবুর নাতনি শুনে দুলারি বিদায় খুশি। সে নাকি ফুকুর দাদু ঠাকুমাকে ভালোই চেনে। একবার ফুকুর দাদু দুলারিকে 50 টাকা দিয়েছিল বকশিস, আর ঠাকুমা দিয়েছিলেন সবজি রঙের একখানা নতুন শাড়ি। সে প্রায় 10 বছর আগে। দুলারি এখনো ভোলেনি। বাঁ পাশে এখন একটার পর একটা বাগান বাড়ি। ওপার থেকে যাদের একটাকেও দেখা যাচ্ছিল না। বোধহয় এদিকটা খানিক উঠে আবার ঢালে নেমে গেছে বলেই। অবশ্য একটি বাড়িতেও আলোর চিহ্ন নেই। ভানু জিজ্ঞাসা করলো, এ বাড়িগুলো সব অন্ধকার কেন? কেউ কি বেড়াতেও আসে না? না বাবু, এখানে অনেক বাড়ি এমনি পড়ে থাকে, বছরের পর বছর। মালিকরা আর ভুলেও পা রাখে না। সব মকান টুটে ফুটে যাচ্ছে, তবু আকাশে একটু একটু আলো ফুটছে। এবার কোথায় চাঁদ উঠবে। অন্ধকার এখন আর তত গাঢ় লাগে না। সামনে সামনে চলেছে দুলারি, মা ভাগ্নিকে পথ দেখিয়ে। ভারী অভ্যস্ত তার হাঁটা, যেন এই রাস্তা দিয়ে রোজই রাতে সে চলাফেরা করে। আরও কিছুক্ষণ পর খানিক দূরে একটা আলো দেখা গেল। একটা বাড়িতে যেন বেশ কিছু হ্যারিকেন জ্বলছে। গোটা কয়েক হ্যারিকেন নড়াচড়া করছে বাড়ির সামনেটায়। দুলারি থামলো, আঙুল তুলে বলল, ওই আপনাদের বাড়ি। যান, জলদি যান, সবাই বোধহয় আপনাদের খুঁজছে। আর কখনো এমন অন্ধকার রাতে বেরোবেন না। আপনিও চলুন না। না দিদি, আমার অন্য কাজ আছে, আবার দেখা হবে পরে। ঘোমটা পড়া দুলারি দাঁড়িয়েই রইল, আর এগোলো না। জোরে জোরে পা চালিয়েই বাড়ির কাছে পৌঁছে গেল ফুকু আর ভানু। সত্যি তাদের খুঁজতে বেরিয়ে পড়েছিল বাড়ির লোকজন। ভানু খুকুকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। বাড়ি ঢোকা মাত্র কোরাসে আছড়ে পড়েছে জিজ্ঞাসা, কোথায় ছিলি তোরা? কি করছিলি এতক্ষণ? ভানু খুলে বলল সব। বাড়ি খুঁজে না পাওয়া, অন্ধকারে চরকি মারা, শেষে এক মহিলা কিভাবে তাদের পৌঁছে দিয়ে গেল, সবই শোনালো সাতকাহন করে। ফুকু গর্ব করে বলল, দেখেছো তো ভানু মামা, ভয় না পেলে কি হয়, ডাকাত ভূত কিছুই আমাদের ধরলো না। ত্রিভুবন মন দিয়ে শুনছিল কথাগুলো। হঠাৎ বলল, একটা মেয়ে লোক দিয়ে গেল, কেমন দেখতে বলেন তো? মুখ তো দেখিনি। ভানু জবাব দিল, ঘোমটা টানা ছিল। বলল, এদিকেই থাকে, নামটা যেন কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুলারি। দুলহারি? ত্রিভুবন ভয়ানক চমকেছে। কোন দুলহারি, যাকে ছেলেরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, তাই তো বলছিল। রাম 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 রাম। ত্রিভুবন ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। ফুকুর ঠাকুমা বলল, ওরকম করছিস কেন রে ত্রিভুবন? কি হলো তো? কোন দুলারি আমাদের খুকু দিদিমণিকে বাড়ি পৌঁছে দিল বুঝতে পারলেন মা? না তো, কে? সেই যে এ বাড়ি ঝাড় পোঁছ করতো, কুয়ো থেকে আপনাদের খাবার জল তুলে আনতো, আপনি ওকে একটা শাড়ি ভিজিয়েছিলেন। ও, সেই দুলারি? ফুকুর ঠাকুমা গাল ছড়িয়ে হাসলেন। ও আবার মধুপুরে এসেছে নাকি? তুই যে বলেছিলি এ মুলুক ছেড়েও চলে গেছে। মিছে কথা বলেছিলাম মা ঠাকুরেন, আপনারা ভয় পাবেন বলে সত্যিটা বলতে পারিনি। দুলহারি অনেক দিন আগে মরে গেছে।
এ বাড়ির পিছনের আম গাছটায় গোলায় দড়ি দিয়েছিল মনের দুঃখে। ওর কাছে যা 2-4 পয়সা ছিল ছেলেরা এসে একদিন মারধর করে কেড়ে নিয়ে গেল। সেদিনই রাত্রিরে ধপাস করে একটা শব্দ হলো, হঠাৎ চিৎপাত হয়ে পড়ে গেছে কুকুর, একেবারে অজ্ঞান। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।